আপনি আপনার জীবনে যতই ভালো হন না কেন অন্যের কাছে আপনি খারাপ থাকবেনই। আর এটাই হচ্ছে চিরন্তন সত্য। আপনি খুব ভালো হয়ে চলতেছেন, আপনি খুব ভালো হয়ে যাচ্ছেন, আর অন্যদিকে যায় দেখেন অন্যজনের একবারে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জ্বলবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা বাংলাদেশে থাকি। বাংলাদেশে মানুষের একে অপরের সুখ শান্তি কেউ ভালো চোখে দেখতে পারে না। ডাজেন্ট ম্যাটার ভাই, তাতে আমার কোনো কিছু যায় আসে না। মানুষের জন্য কি আমি ঘোরাফেরা বন্ধ করে দিব? মানুষের জন্য কি আমার স্বাধীনতা আমি বন্ধ করে দিব? কখনো না। এত সস্তা আমি না। মানুষ আমার দিকে হিংসা করবে, জ্বলবে, আমাকে দেখতে পারবে না। আর আমি কি করব? আমি কি বসে বসে তাদেরকে পুজো করব? কখনো না। যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে না আমি তাকে ভালোবাসবো না। যে আমাকে ঘৃণা করবে অবভিয়াসলি আমি তাকেও ঘৃণা করব। আমি একটা মানুষ ভাই, একটা মানুষ কিভাবে এত মানুষের মন মেন্টালি ভালো করতে পারে বলেন? শুধু একজনেরই পারে, সেটা হচ্ছে আমি। আর আমি আমার মন মেন্টালি সবসময় ভালো রাখার চেষ্টা করি। আমি কিভাবে হাসি খুশি থাকবো, কোথায় গেলে আমি হাসি খুশি পাবো, আর কিভাবে আমার মন ভালো থাকবে, আমি সেগুলো কাজই করি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি যদি তোমাকে মূল্য না দাও পৃথিবীর কেউ তোমাকে মূল্য দিবে না। কে কি বললো, কে কি ভাবলো সেটা না দেখে নিজের জীবনে ফোকাস দাও, দেখবে জীবন এমনিতে সুন্দর হয়ে গেছে। আর আমি আজকে চলে গেছিলাম নওগাঁ কারাগার রেস্টুরেন্ট, যেটা সাবেক শাহী রেস্তোরাঁ, এখন নাম চেঞ্জ করা হয়েছে কেজিআর রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ভাই, এখানে ঢোকা মাত্রই আপনি জেলখানার মতো ফিল পাবেন, ভাববেন আমি সত্যিকারে একবারে জেলখানাতে চলে এসেছি। যারা যারা কখনো জেলখানাতে যান নাই, তবে এই রেস্টুরেন্টে আসে একবারে ঘুরে যাবেন, তারপরে বুঝবেন জেলখানা এমনই হয়। তারপরে রয়েছে জেলখানার ভিতরে বসে খাওয়া দাওয়ার সুযোগ, বেশ ভালোই লাগছে আমার কাছে, ইউনিক একটা ডিজাইন। তারপরেই তো আমি আমার ছাত্রগুলোকে ভিডিওগুলো করে দিচ্ছিলাম, কারণ আমি যদি তাদেরকে ভিডিওগুলো না করে দিই আমার কপাল খারাপ ভাই, এই জন্য তাদেরকে আমি ভিডিওগুলো করে দিচ্ছিলাম। দেন তারাও আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। তারা বলতেছিল মামা জেলখানায় এসেছি, জেলখানায় এসে ফিল করার মতো ভিডিও করতে হবে। তারপরেই তো আমি আসামি সেজে ভিডিওগুলো করতেছিলাম, মানে কোন অপরাধে আমাকে আটক করা হয়েছে জেলখানার ভিতরে। তারপরে বান্ধবী আমাকে বলতেছিল সর, তুই ভিডিও করতে পারিস না, আমার মতো দেখ কেঁদে কেঁদে ভিডিওগুলো করবি, তারপরে তো ভিডিও হবে। আমি বলতেছি ভাই, তোরা আমার থেকে ভালো ভিডিও করতে পারিস, তোরাই কর ভিডিও। তারপরে হঠাৎ করে তাদের মাথায় এক বুদ্ধি চলে আসলো, বলতেছে মামা আমার বাসাতে একটা গান ছিল, খেলনা গান, ওই গানটা যদি নিয়ে আসতাম তাহলে হেভি হতো। আমি বললাম ভুলে গেলি কি জন্য? আমি বলতেছে মা মিস্টেক, নেক্সট টাইম হবে, নেক্সট টাইম হবে। আমি বললাম ঠিক আছে মামা, নেক্সট টাইম একটা তাহলে পুলিশ ভাড়া করে নিয়ে আসিস। বলতেছে কি হ্যাঁ তাই নিয়ে আসা লাগতো। আমি মাঝে মাঝে ভাবি এত এরা বুদ্ধি কই থেকে পায়, মানে এত ইউনিক ইউনিক বুদ্ধি এরা কই থেকে যে তৈরি করে, আমি এটাই মাঝে মাঝে কল্পনা করি। তারপরে এই তো আমরা বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করার সময় একটু কষ্ট লাগতেছিল, কারণ আনিকা ছিল না, আনিকা চলে গিয়েছিল বাসার মধ্যে, কারণ ওর প্রাইভেট ছিল সন্ধ্যাবেলা, এই জন্য ও চলে গেছিলো। এই জন্য আমরা দুইজন খাওয়া দাওয়া করতেছিলাম, অনেক মিস করতেছিলাম তাকে। আমরা এতগুলো খাইতে পারতেছিলাম না, ভাবতেছিলাম আনিকা থাকলে একবারে সব খেয়ে ফেলতো, কারণ ও খাওয়ার খুব পছন্দ করে। আমাকেও বেশ ভালোই লাগে বাইরের খাবারগুলো খেতে, কার না ভালো লাগে বাইরের খাবারগুলো।